الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بالحق بشيرا ونذيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل मुसलमान दरूद पढ़ो बार बार पढ़ो पढ़ो गो मुसलमान दरूद पढ़ो बार बार अंधकार সেই কবর ঘরে দরুদ তোমায় করবে পার আল্লাহুম্মা সাল্লি मुसलमान कुरान पढ़ो बार बार पढ़ो पढ़ो गो मुसलमान कुरान पढ़ो बार बार कियामतेर कठिन दिने कुरान তোমায় করবে পার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা बिस्मिल्लाहिर रहमानिर रहीम वक़ज़ा रब्बुका अल्ला तअबुदू इल्ला इय्याहु व बिल वालिदैनि हिसाना सदाकाल्लाहुल अलियुल अज़ीम। উপস্থিত আমার মুমিন মুসলমান বয়োজ্যেষ্ঠ ছোট বড় এবং সমবয়সী আল্লাহওয়ালা নামাজি মুত্তাকি পরেজগার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া যে তিনি আমাদেরকে এই পবিত্র শাবান মাসের দ্বিতীয় জুম্মায় আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ পালন করার উদ্দেশ্যে আমাদেরকে এই মসজিদে আনিয়েছেন। সেই জন্য মহান রবের দরবারে আমরা সকলে কৃতজ্ঞতা প্রকাশ করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, জমিন আসমানের সকল পদার্থই আল্লাহর গুণগানে রত। আমার ভাইরা, আমি একটি আয়াত তেলাওয়াত করেছি মা বাপের ব্যাপারে। একজন 30-35 বছরের মেয়ে ছেলে মহিলা একজন আল্লাহওয়ালার কাছে গেছেন, গিয়ে বলছে আমি স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? বলছে আমি স্বপ্ন দেখছি যে আমাদের গ্রামের যে মসজিদ আছে সেই মসজিদটাকে যেন আমি ধাক্কা মেরে ফেলে দিচ্ছি। তখন আল্লাহ বলছেন তোমার বাড়িতে কোনো অশান্তি হয়েছে, তোমার ফ্যামিলির মধ্যে কিছু অশান্তি হয়েছে? বলছে না, তেমন কিছু অশান্তি হয়নি, তবে আমি আমার আব্বাকে, আমার বাপকে ধাক্কা মেরেছি। তখন আল্লাহ বান্দা বলছেন তুমি যে তোমার ওই আব্বাকে ধাক্কা মেরেছো তোমার আব্বার গায়ে হাত তুলেছো, আল্লাহ তোমাকে স্বপ্নের মাধ্যমে সাবধান করে দিয়েছে যে তুমি তোমার বাপের গায়ে হাত তুলোনি, তোমার আব্বার গায়ে হাত তুলোনি, তুমি আল্লাহর ঘরকে হিলে দিচ্ছ, আল্লাহর ঘরকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছ, আল্লাহর নির্দেশ করেছে, আল্লাহর হুকুম করেছে, সেই হুকুমকে অমান্য করে দিচ্ছ। যেই সমস্ত ছেলে মেয়েরা নিজের মা বাপকে কষ্ট দিবে, প্রেশান করবে, যন্ত্রণা দিবে, তারা নামাজি পরেজগারি।
রোজা রাখবে, সব কিছুই করবে, ভালো কাজ করবে, শুধু মা বাপকে কষ্ট দেওয়ার কারণে, মা বাপের সঙ্গে খারাপ ব্যবহারের কারণে, শুধুমাত্র মা বাপকে কষ্ট দেওয়ার কারণে, মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে তারা জাহান্নামে যাবে। সবই ঠিক আছে, নামাজ রোজা সব ঠিক আছে, শুধু একমাত্র মা বাপকে কষ্ট দেওয়ার কারণে। কিতাবের মধ্যে পাওয়া যায় যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে আর জান্নাতীরা জান্নাতে চলে যাবে, তখন সেই সমস্ত ছেলে মেয়েরা যারা নিজের মা বাপকে কষ্ট দিয়েছে, না নিজের মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, দুর্ব্যবহার করেছে, সেই সমস্ত ছেলে মেয়েরা জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে, তারা মুক্তি পাবে না, জাহান্নামের আগুনে তারা জ্বলবে। কারণ কিসের কারণে? মা বাপকে কষ্ট দিয়েছে, মা বাপের অবাধ্যতা। জান্নাতীরা জান্নাতে চলে যাবেন, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবেন। আমাদের নবী, দয়াল নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি জান্নাতে থাকবেন, জান্নাতে অবস্থান করবেন। এমন সময় আল্লাহর ইচ্ছায় যেই সমস্ত ছেলে মেয়েরা জাহান্নামের আগুনে জ্বলবে, তাদের কান্নার আওয়াজ, তাদের ফুফানির আওয়াজ, তাদের কষ্টের আওয়াজ দয়াল নবী, বিশ্ব নবী তিনার কানে গিয়ে পৌঁছাবে, তিনি শুনতে পাবেন, আর কেউ শুনতে পাবেন না। তিনি তখন শুনতে পাবেন যে জাহান্নামে কিছু ছেলেমেয়েরা কান্নাকাটি করছে, তাদের ফুফানির কান্নার আওয়াজ শুনতে পেয়ে তিনি বিচলিত হয়ে যাবেন, তিনি থাকতে পারবেন না, আল্লাহর দরবারে গিয়ে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ তাআলা বলবেন, হে নবী, আপনি মাথা উঠান। ওই সমস্ত ছেলে মেয়ে যারা মা বাপকে কষ্ট দিয়েছে, তাদের মা বাপ না ক্ষমা করা পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। আপনি মাথা উঠান, আপনি আপনার স্থানে চলে যান। দয়াল নবী আবার জান্নাতে ফিরে আসবেন। আবার আল্লাহর ইশারায়, আল্লাহর করুণায় সেই সমস্ত ছেলে মেয়েরা যারা কান্নাকাটি করবে, জাহান্নামের আগুনে জ্বলবে, তাদের কান্নার আওয়াজ, ফুফানির আওয়াজ আবার দয়াল নবীর কানে গিয়ে পৌঁছাবে, তিনি শুনতে পাবেন, তিনি থাকতে পারবেন না। আবার আল্লাহর দরবারে গিয়ে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ তাআলা বলবেন, হে নবী, ওই সমস্ত মা বাপ যারা তাদের ছেলে মেয়েদেরকে যদি না ক্ষমা করে, আমি আল্লাহ সেই সমস্ত ছেলে মেয়েদেরকে ক্ষমা করব না, আপনি আপনার স্থানে চলে যান। দয়াল নবী আবার ফিরে আসবেন, তিনবার হবে। আবার আল্লাহর ইশারায়, আল্লাহরই ইশারায় সেই সমস্ত ছেলে মেয়ে যারা কান্নাকাটি করছে, জাহান্নামের আগুনে পুড়ছে যন্ত্রণায়, আবার তাদের সেই কান্নার আওয়াজ, ফুফানির আওয়াজ দয়াল নবীর কানে গিয়ে পৌঁছাবে। আবার দয়াল নবী সিজদায় পড়ে যাবেন। তখন আল্লাহ তাআলা একই কথা বলবেন, হে নবী, আপনি আপনার স্থানে চলে যান। ওই সমস্ত ছেলে মেয়েদেরকে আমি মাফ করব না যতক্ষণ পর্যন্ত তাদের মা বাপ তাদেরকে না মাফ করে, ক্ষমা করে। তখন দয়াল নবী বলবেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, সেই সমস্ত ছেলে মেয়েদের মা বাপেরা কোথায় আছে আমাকে একটু দেখিয়ে দেন, আমাকে পরিচিত করে দেন। তাদের মা বাপেরা কোথায় আছে তাদেরকে আমাকে দেখিয়ে দেন, তাদের কাছে আমি যাব, তাদেরকে বলবো, হয়তো তারা তাদেরকে ক্ষমা করতে পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনার কুদরতে সেই সমস্ত মা বাবাদের পরিচয় করিয়ে দিবেন, তাদেরকে দেখিয়ে দিবেন। দয়াল নবী, বিশ্ব নবী তাদের মা বাপকে বলবেন যে তোমার ছেলে মেয়েরা জাহান্নামের আগুনেতে কষ্ট পাচ্ছে, জাহান্নামের আগুন তাদেরকে পুড়িয়ে ফেলছে, তাদের শরীর কঙ্কাল হয়ে গেছে, তারা কান্নাকাটি করছে, তাদের আওয়াজ, ফুফানির আওয়াজ আমি শুনতে পাচ্ছি। আর তোমরা না মাফ করলে আল্লাহ তাআলা মাফ করবেন না, তোমরা তাদেরকে মাফ করে দাও। তখন সেই সমস্ত মা বাপেরা বলবে, না না না, আমরা তাদেরকে মাফ করব না। আমার ছেলেমেয়েরা দুনিয়াতে আমাদেরকে কষ্ট দিয়েছে, পরেশান করেছে, আমাদের অবাধ্য থেকেছে, আমাদের কথা শুনেনি, নিজের ইচ্ছা মতো চলেছে, তাদেরকে আমরা মাফ করব না। তখন নবীজি কী করবেন? আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ, এরা এই মা বাপেরা তাদের কান্নার আওয়াজ, ফুফানির আওয়াজ শুনতে পায়নি, জাহান্নামে যে কত কষ্টই আছে সেই কষ্ট তারা দেখতে পায়নি। আপনি তাদের সেই পর্দাটা খুলে দিন, যাতে করে সেই সমস্ত মা বাপেরা তাদের ছেলে মেয়েদের অবস্থা দেখতে পারে, জাহান্নামে কীভাবে তারা জ্বলছে। তখন আল্লাহর কুদরতে জাহান্নামের পর্দা সরিয়ে দিবেন। সেই সমস্ত মা বাপেরা তারা তাদের ছেলে মেয়েদেরকে দেখতে পাবে যে জাহান্নামের আগুনে তারা জ্বলছে, আর জাহান্নামে যে সমস্ত ছেলে মেয়েরা জ্বলছে তারাও তাদের মা বাপকে দেখতে পেয়ে যাবে। তখন ছেলে মেয়েরা মা বাপকে দেখতে পেয়ে বলবে, ও আমার মা, ও আমার আব্বা, ও আমার মা, ও আমার আব্বা, আপনারা দুনিয়াতে আমাদেরকে কত ভালোবেসেছেন, আমাদের জন্য কত কষ্ট করেছেন, নিজে না খাইয়ে আমাদেরকে খাইয়েছেন। আজকে আমরা সেই ছেলে মেয়ে, আমাদের ভুলের কারণে আমরা জাহান্নামের আগুনে জ্বলছি।
জাহান্নামের আগুন আমাদের গোস্তকে পুড়িয়ে ফেলছে, আমরা আর সহ্য করতে পারছি না। ওগো আমার মা, ওগো আমার আব্বা, আমাদেরকে ক্ষমা করে দিন। তখন আল্লাহর রহমতে, আল্লাহর কুদরতে তার মা বাপের অন্তরেতে দয়া আসবে, রহমত আসবে। তখন তার মা বাপেরাও কেঁদে ফেলবে। তখন বলবে, ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ক্ষমা করে দিলাম, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মাফ করে দিলাম। ওগো আল্লাহ, আপনিও তাদেরকে মাফ করে দিন। আল্লাহ তাবারক তখন সেই সমস্ত ছেলে মেয়েদেরকে মাফ করার কারণে, ক্ষমা করার কারণে তিনিও মাফ করে দিয়ে জাহান্নামের আগুন থেকে তাদেরকে মুক্ত করেন। বলুন সুবহানাল্লাহ। যে সমস্ত ছেলেমেয়েরা মা বাবাকে কষ্ট দিবে, দুনিয়াতে প্রেশান করবে, মা বাপের অবাধ্য থাকবে, নিজের ইচ্ছা মতো চলবে, মা বাবাকে কিছু মনে করবে না। বাপ বলছে, ভাই একটা বিড়ি দিবি, বিড়ি খাওয়া ঠিক নাই, তুই কথা বলছে, কে খাচ্ছে, গেলো আসতে পয়সা নেই, তো কাছে পয়সা নেই, কী করে কিনবে? বলছে, ভাই একটা বিড়ি দিবি, অপরের কাছ থেকে চেয়ে খাচ্ছে। আর ছেলে গিয়ে বলছে, হুজুর আপনার লেগে হরলিক্স এনেছি। বলছে, হুজুর আপনার লেগে হরলিক্স এনেছি। আবার হাতের মধ্যে 500 টাকার নোট নিয়ে হুজুরের খিদমত করছে। আর বাপের গিয়ে চায়ের দোকানে গিয়ে অন্য লোককে বলছে, ভাই এক কাপ চা খাবি। তো সেই সমস্ত ছেলে মেয়েদের অবস্থা কী হবে একবার ভেবে দেখলেন। আমি যার কারণে পড়েছি, আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক বলছেন, তোমার রব, তোমার সৃষ্টিকর্তা, তোমার মালিক, তোমার আল্লাহ হুকুম জারি করেছেন, তিনি নির্দেশ দিয়েছেন, তিনি আদেশ জারি করেছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না। তাকে মানে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। আর তোমার মা বাবার সঙ্গে, তোমার মা ও আব্বার সঙ্গে সুন্দর ব্যবহার করবে, উত্তম ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, নেক ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সাবধান করে নেবে, উল্টা পাল্টা করার চেষ্টা করবে না। আল্লাহর ইবাদত করছি বলে, 5 ওয়াক্ত নামাজ পড়ছি বলে যা খুশি করবো, নিজের মা বাবাকে কষ্ট দেবো, আল্লাহ বলছেন ভুলে কাজ করবে না। আমি ছাড়া অন্য কাউকে ইবাদত করবে না। আর নিজের মা বাপকে তার সঙ্গে খুব ভালো ব্যবহার করবে, সুন্দর ব্যবহার করবে। তারপরে বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তারপর আল্লাহ তাআলা বলছেন, তোমার জীবদ্দশায় তোমার কাছে তোমার মা বাপ, তাদের মধ্যে একজন আহাদহুমা, একজন কিংবা উভয়ই যদি বার্ধক্যে পৌঁছে যায়, যদি তাদের বয়স হয়ে যায়, যদি তারা বৃদ্ধ হয়ে যায়, তো তাদের উদ্দেশ্যে বিরক্তি সহকারে শব্দটুকু ব্যবহার করবে না। ফালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবে না, তাদের সম্পর্কে শব্দটুকু বেরো না। খামাগাই জ্বালে, অনেক একটা ছেলে দেখেছি, আমরা দেখেছি, খামাগাই বুড়ো জ্বালাচ্ছে। বাপ যে কোনো কারণে কিছু হয়তো করছে, বলছে খামাগাই বুড়ো জ্বালাচ্ছে, খামাগাই মা জ্বালাচ্ছে, কবে যে মরবে। আল্লাহ কি বলছেন, তাদের উদ্দেশ্যে বিরক্তি সহকারে শব্দটুকু ব্যবহার করবে না, তাদেরকে ধমক দিবে না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা, তাদের সঙ্গে কথা বলবে, কাওলান কারীমা, তাদের সঙ্গে সম্মানজনক কথাবার্তা বলবে, সম্মানের সঙ্গে তাদের সঙ্গে কথাবার্তা বলবে, তার মানে তাদের সঙ্গে আদবের সঙ্গে কথাবার্তা বলবে। ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এবং তাদের উদ্দেশ্যে তোমার ডানাখানি বিছিয়ে দিবে, হাত দুখানি বাড়িয়ে দিবে রহমত স্বরূপ। এবং আল্লাহর কাছে বলবেন, আকুল রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এবং বলবেন, হে রব, আমার মা বাপ, তাদের ওপর আপনি দয়া করুন, তাদের ওপরে আপনি অনুগ্রহ করুন, তাদের ওপরে আপনি করুণা নাজেল করুন, যে এইভাবে আমার মা বাপ শৈশবকালে আমাদেরকে লালন পালন করেছেন, আমাদেরকে প্রতিপালন করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কে শিক্ষা দিচ্ছে? আমাদের সৃষ্টিকর্তা, যিনি সামান্যতম নাপাক পানি থেকে আমাদেরকে তৈরি করেছেন, তিনি আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন এবং সাবধান করে দিচ্ছেন যে সাবধান হয়ে যাও, আল্লাহর হুকুম নামাজ আদায় তো করতে হবে, তার সঙ্গে সঙ্গে আল্লাহ যে নির্দেশ দিয়েছে
আপন মা বাপের সঙ্গে তাদের সঙ্গে খুব সুন্দর ব্যবহার করবে, তাদের সঙ্গে গিয়ে আদবের সঙ্গে কথাবার্তা বলবে, তাদেরকে সম্মান দিয়ে কথাবার্তা বলবে, তাদেরকে কষ্ট দেবে না, তাদেরকে তাচ্ছিল্য করবে না, তাদেরকে ধমক দিবে না। আর ধমক যদি দিয়ে দিই তাহলে আমাদের কী অবস্থা হবে? শেষ হয়ে এসছে। তবে একটু বলে দিই মা বাবার ব্যাপার, তো আমি এর ব্যাপারে হয়তো আলোচনা করতে পারবো না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক সাহাবা ছিলেন, যুবক সাহাবা। তিনি নফল ইবাদত করতেন, বেশি বেশি করে নফল নামাজ আদায় করতেন, বেশি বেশি করে নফল রোজা রাখতেন, আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান খয়রাত করতেন। তিনি রোগে পড়ে গেছে, বিছানা সজ্জা হয়ে গেছে, সজ্জায় বিছানায় পড়ে আছে, এবার তিনার মৃত্যু হবে আর কি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার কাছে খবর গেল যে অমুক সাহাবা বিছানায় শুয়ে আছে, তিনি কলমা পড়তে পারছে না, তিনার মুখ খুলছে না। দয়াল নবী 3-4 সাহাবাকে পাঠালেন, 3-4 সাহাবাকে, তার মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন। 3-4 সাহাবাকে পাঠালেন যে তোমরা গিয়ে তার অবস্থাটা দেখো, কলমা পড়ার জন্য তালকিন করতে থাকো। সাহাবারা গেলেন, গিয়ে দেখছেন কলমা পড়ার জন্য মানুষ মারা গেলেন। অনেক মানুষ যেমন জাকাতদানি হয় আর কি, তখন মানুষের মালিকের মত এসে কাছে জাকাতদানি আরম্ভ হয়ে যায় যে এবারে মারা যাবে, তখন তার কাছে গিয়ে কলমা পড়ো এরম বললে হবে না, কলমা পড়ো এরম বললে হবে না। তার কাছে গিয়ে আস্তে আস্তে যেই ব্যক্তি থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এরম পড়বে, সেইটা শুনে হয়তো সে সেই কলমাটা পড়ে নেবে। এর কারণে একজন ব্যক্তির জাকাতদানি হচ্ছে, কিছু ব্যক্তি গিয়ে পাশে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানে বাস্তব ঘটনা আমাকে একদিন বলেছে আমাদের পাশে গ্রামে, তার পাশে গিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। সেই ব্যক্তি বলে চুপ, এই ব্যক্তি পড়ে আছে বিছানায়, জাকাতদানি হচ্ছে, বলে চুপ, আমি যাত্রা দেখতে যাচ্ছি। বুঝতে পারছি না ভাইয়েরা কী অবস্থা? তাহলে আমাদেরকে কীভাবে তৈরি হয়ে থাকতে হবে? যদি আমরা তৈরি না হতে পারি তো যাই হোক, যখন সাহাবারা গেলেন, গিয়ে দেখছেন যে কলমা পড়তে বলছেন, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ কলমা পড়ছেন তার সম্মুখে, কিন্তু তিনি কলমা পড়তে পারছেন না, তেনার মুখ সেটে গেছে। সাহাবা, যুবক সাহাবা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দয়াল নবীর কাছে খবর পাঠালেন, ইনার মুখ খুলছে না, ইনি কলমা পড়তে পারছে না। দয়াল নবী বললেন ওনার বাড়িতে কে আছেন? বলছে ওনার স্ত্রী আছে। বলছে আর কেউ আছে? ওনার মা আছে, বৃদ্ধা মা আছে। বলছে ওনার মাকে বলো যদি আমার সঙ্গে দেখা করতে আসতে ভালো, দেখা করতে আসে তবে ভালো, নাহলে আমি নিজে তার কাছে যাব। তখন বুড়ি মা শুনে লাঠির হাত দিয়ে খড় করে নবীজির দরবারে এসে হাজির হয়ে গেছেন। নবীজি তখন বলছে ও বুড়ি মা, আপনার সন্তান কেমন ছিল? বলছে আমার সন্তান বেশি বেশি করে নফল নামাজ পড়তো, বেশি বেশি করে নফল রোজা রাখতো, দান খয়রাত করতো আল্লাহর রাস্তায়। বলছে আমি ওই কথা বলছি না, আপনার ছেলের সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল? বলছে আমি আমার ছেলের ওপর বিরক্ত। আর তখন মা বলছে যে আমি আমার ছেলের ওপর অসন্তুষ্ট। বলছে কেন? বলছে আমার ছেলে আমার থেকে তার বিবিকে প্রাধান্য দিত, গুরুত্ব দিত না, আমাকে না গুরুত্ব দিয়ে তার স্ত্রীর কথাকে বেশি গুরুত্ব দিত, এইটুকু কাজ, তার স্ত্রীর কথাকে গুরুত্ব দিত। তখন নবীজি বলছেন হে সাহাবা কেরামগণ, তোমরা কাঠ জোগাড় করো, আমি ওই আলকামাকে কাঠেতে জ্বালিয়ে মারবো। তখন বুড়িমা বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার সম্মুখে আমার ছেলেকে আপনি পুড়িয়ে মারবেন, আমি কী করে দেখতে পাবো? বলছে ও বুড়িমা, আপনি যদি তাকে না ক্ষমা করেন জাহান্নামের আগুন আরও বড় কঠিন, আল্লাহ তাকে ক্ষমা করবে না। তখন বুড়িমা বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আমি আমার ছেলেকে ক্ষমা করে দিলাম, তার উপর আমি সন্তুষ্টি হয়ে গেলাম। নবীজি বললেন যাও গিয়ে তার বাড়িতে দেখে এসো। হয়তো বুড়িমা আমার সম্মানের খাতিরে এই কথা বলছে যে আমি আমার ছেলের উপর সন্তুষ্টি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। যখন সাহাবা গেলেন তিনার বাড়িতে প্রবেশ করবেন, তখন গিয়ে শুনতে পাচ্ছেন ছেলে পড়ছে, কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই আমার বলার উদ্দেশ্য কি হলো বুঝতে পারছেন? যাদের মা বাপ বেঁচে আছে একজন থাক আর দুজন থাক, আহাদুহুমা, আল্লাহ বলছেন আহাদুহুমা, মা বাপের মধ্যে একজন, হয়তো কারো মা আছে বাপ চলে গেছে, কারো হয়তো বাপ আছে মা চলে গেছে, আবার বলছে অকিলাহুমা, হয়তো দুজনই আছে, তার মা বাপ দুজনই আছে। তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, তাদের সঙ্গে উল্টোপাল্টা ব্যবহার করবে না, তাদের সঙ্গে কথা বলবে, সম্মানজনকভাবে কথাবার্তা বলবে, আদবের সঙ্গে তাদের সঙ্গে কথা বলবে এবং তাদের জন্য দোয়াকার করবে। তো যাই হোক, সংক্ষিপ্ত সময় পার হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার সাথে সাথে আল্লাহর আরও যে সমস্ত হুকুম নিষেধ আছে সেইগুলো যেন মেনে চলার তৌফিক দান করেন।
আমাদের যারা মা বাপ বেঁচে আছে যেন মা বাপের খিদমত করার তৌফিক করেন, মা বাপের খিদমত করে যেন আমরা জান্নাতে যেতে পারি সেই রকম আল্লাহ তৌফিক করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ।